আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ কিভাবে ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করবেন। ফেসবুক পেজকে কিভাবে সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে হয়, অথবা আপনি যদি ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে সেটা কিভাবে করবেন। এই জন্য এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়, অথবা যদি ফেসবুক পেজকে আপনি ডিলিট করতে চান তাহলে কিভাবে করতে পারেন, সেই প্রসেসটাই মূলত একদমই সহজে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। ফেসবুক পেজ ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে চাইলে আপনার ফোন থেকে সরাসরি চলে আসতে হবে ফেসবুকে আসার পর প্রোফাইল থেকে এখানে ফেসবুক পেজটা সুইচ করে নেবেন। এরপরে আপনি এখান থেকে আপনার ফেসবুক পেজে প্রোফাইল অপশনে চলে যাবেন। তারপরে আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন। সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে যদি চলে আসেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসের অপশন রয়েছে। অথবা আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে থ্রি ডট মেনুর অপশন রয়েছে, থ্রি ডট মেনুতে যদি ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এইখান থেকেও সেটিংসের অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে চলে আসার পর একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আমাদেরকে এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে তিনটা অপশনে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ডিঅ্যাক্টিভেট, আনপাবলিশ অথবা ডিলিট। তো আপনি যদি মনে করেন এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এটা টেম্পোরারি আপনার ফেসবুক পেজকে অন্যদের থেকে হাইড রাখতে পারবেন, এবং যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান আপনি এখান থেকে ডিলিট অপশনটা চুজ করবেন। তো এখান থেকে সিম্পলি আমাদের পেজটা ডিঅ্যাক্টিভেট করতে চাইতেছি, তো আমরা সিম্পলি এখান থেকে ডিঅ্যাক্টিভেট অপশনটা সিলেক্ট করব। আপনি ডিলিট করতে চাইলে এই অপশনটাও সিলেক্ট রাখতে পারবেন। এরপরে আপনি সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর কেন আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাইতেছেন, যে কোনো একটা অপশন আপনি এখান থেকে রিজন সিলেক্ট করবেন। আপনি যে কোনো একটা রিজন সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনি এখান থেকে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ প্রেস করে দিবেন। কন্টিনিউ প্রেস করে দেওয়ার পর আবার আপনার এখান থেকে কন্টিনিউ অপশন রয়েছে, সিম্পলি আবার কন্টিনিউ প্রেস করবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো ডাউনলোড দিয়ে রাখতে পারেন, অথবা আপনি যদি আপনার ফেসবুক পেজের ইনফরমেশন এখান থেকে ডাউনলোড করতে চান আপনি ডাউনলোড করতে পারেন, অথবা না করতে চাইলে সিম্পলি কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ প্রেস করে দিবেন। এরপর ফাইনালি দেখুন আমাদের ডিঅ্যাক্টিভেট করার জন্য এখান থেকে পারমিশন চাইতেছে। আপনি যদি এই ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করেন, ক্লিক করলেই কিন্তু আপনার এই ফেসবুক পেজটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এবং ফেসবুকের কোনো জায়গায় কিন্তু এটা থাকবে না। শুধুমাত্র যখন আবার আপনি পুনরায় রিঅ্যাক্টিভেট করবেন, পুনরায় আপনার পেজে ঢুকবেন, তখন কিন্তু আপনার পেজটা রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।